40 সাইজের ব্লাউজের ব্যাক কাটিং শিখব। আমি প্রথমে এই কাপড়টাকে আয়রন করে নিয়েছি। এবার এটাতে মেজারমেন্ট নেব। তার জন্য আমি প্রথমে লেন্থ নিয়েছি 16 ইঞ্চি। তারপর আমি এখানে শোল্ডারের মাপটা নিয়ে নেব। এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি, যেহেতু এটা 40 সাইজ ব্লাউজ প্লাস এটা ডিপ নেক হবে। তার জন্য আমার শোল্ডার 15 থাক বা 16 যাই হোক না কেন, তার জন্য আমি 6 ইঞ্চি মাপটা নেব। 6 ইঞ্চি মাপটা সেলাইয়ের মার্জিন ধরে 6 ইঞ্চি নিয়েছি। শোল্ডারের জন্য মাপ নিচ্ছি। এখানে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি সেলাইয়ের মার্জিন ধরে। লাইনটাকে আমি জয়েন করে নিয়েছি। চেস্টের মাপ নেব। চেস্টের মাপ রয়েছে 40 ইঞ্চি, সেটাকে 4 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে আমার আসছে 10। সেই 10 অনুযায়ী আমি 10 ইঞ্চির মাপ এখানে দাগ কেটে নিয়েছি এবং এরপর আমি এখানে আরও 2 ইঞ্চি মাপ এক্সট্রা নেব ভেতরে কাপড় রাখার জন্য। মাপটা নেবার পর আমি এটাকে লাইনটাকে সম্পূর্ণভাবে জুড়ে নিয়েছি। আমি লোয়ার বাস্টের মাপ নেব। লোয়ার বাস্ট কাস্টমারের আছে 32 ইঞ্চি, সেটাকে আমি 4 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আমার আসছে 8 ইঞ্চি, আর 8 ইঞ্চিতে আমি মার্কিং করব। আমি এখানে মার্কিং করে নিয়েছি 8 ইঞ্চিতে। এবার ব্লাউজের পিছনে সবসময় একটা টাক থাকে, আমরা সবাই খেয়াল করি একটা সেলাই থাকে, সেই জন্য আমি এখানে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চি আমি এখানে টাকের জন্য রাখব। টাকের জন্য এখানে যেখানে আমার টাকটা এক্স্যাক্টলি বসবে সেটা আমি 4 ইঞ্চিতে মাপটা নেব। যেহেতু কাস্টমারের বাস পয়েন্টের ডিফারেন্স আছে 8, সেই কারণে আমি এখানে 4 ইঞ্চিতে টাকিটা রাখব। এখানে 1 ইঞ্চি মতো, যেহেতু ওখানে সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি ওখানে নিয়েছি টাকিতে, সেই জন্য এখানে আমি টাকের 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার মিডল পয়েন্ট থেকে আমার সেলাইতে চলে যাবে 1/2 ইঞ্চি, আর আমি টাকির লেন্থ রাখবো 4.5। টাকি লেন্থ আমি 4.5 এই কারণে রাখছি, এতে ভালো ফিটিংসটা আসবে। প্রথমে এখানে যে মাপটা নিলাম 8 ইঞ্চি লোয়ার বাস্টে, তার সাথে 1 ইঞ্চি, টোটাল 9 ইঞ্চি। এবার এর সাথে আমি ইজ যুক্ত করব 2 ইঞ্চি ইজের ভেতরে কাপড় রাখার জন্য। এবার আমি বাস্টের এই মেজারমেন্টের যে ইজটা নিয়েছিলাম সেটার সাথে নিচের এই ইজ লাইনটা আমি যুক্ত করে দেব। দাগগুলোকে যুক্ত করে নিয়েছি। আমি জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে, তাও তোমাদের দেখাচ্ছি। এবার আমি গলার মাপটা বা গলার মেজারমেন্টে নেব। গলার মেজারমেন্টের জন্য আমি সবার প্রথমে এখান থেকে শোল্ডারের এই স্লিভের এখান থেকে আমি 3 ইঞ্চি থেকে বা 3.5 ইঞ্চি মতো আমি সেলাই সমেত মেজারমেন্টটা নেব। গলার মেজারমেন্টটা রয়েছে 10 ইঞ্চি, তাই আমি এটা স্ট্রেট লাইন হিসাবে 10 ইঞ্চি নেব। ঠিক এইভাবে দেওয়ার পর আমার এখানে যতটা ডিফারেন্স আছে, এখানে আমার রয়েছে 2.5 ইঞ্চি ডিফারেন্স, আমি সেই 2.5 ইঞ্চির মাপের ডিফারেন্সটাই এখানে নেব। আসলে যুক্ত করে নিয়েছি। ঠিক একইভাবে এ পাশেও আমি লাইনটাকে যুক্ত করে নিয়েছি। এবার আসি আর্মহোলের জায়গায়। আর্মহোলের এখানে আর্মহোলটা দেওয়ার জন্য আমি এখানে 1 ইঞ্চির
ডিফারেন্সটা রাখবো। যেহেতু কাস্টমারের বাস্টের জায়গাটা বেশি হেভি, সেই জন্য আমি এখানে 1 ইঞ্চিরই ডিফারেন্সটা রাখবো, যাতে ফিটিংসটা আরও ভালো হয়, সেখানে কোনো কুচি বা কোনো ক্রেভিং উঠে না থাকে। এবার আমি এই লাইনটাকে এই লাইনের সাথে দুটোকে একসাথে এরকম রাউন্ড করে নেব। আর্মহোলের শেপটা দেওয়া খুব জরুরি, না হলে আর্মহোলটা প্রপারলি বসবে না। কাস্টমারের গলার ডিজাইনটা দেব, ডিজাইনটা এঁকে নেবার পরে আমি তোমাদের দেখাচ্ছি। ডিজাইনটা আঁকার জন্য আমি এই গলার লাইন থেকে একটুখানি মিনিমাম 1 ইঞ্চি মতো আমি এটাকে ভেতর দিকে ঢুকিয়ে ডিজাইনটা ক্রিয়েট করব। শেপটা দু সাইডে 2 রকম ডিজাইন আছে। একটা হলো ইউ, যেটা আমি এখান থেকে লাইন দিয়ে এটাকে সার্কেল করেছি, শেপ দিয়েছি, এবং আরেক সাইডে আছে এরকম কার্ভিং মতো একটা ডিজাইন, সেটাকে আমি কেটে নেবার পরে তোমাদের দেখাচ্ছি। এবার আমি লাইন অনুযায়ী পুরো ব্লাউজের পিসের যে লাইনিংটা আছে, প্রথমে যেহেতু আমি লাইনিংটাকে কাটতে হয়, সেই জন্য আমি লাইনিংটাই কাটছি। আমি শেপ অনুযায়ী লাইনিংটাকে পুরো কেটে নিচ্ছি। তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি কিনা জানি না, কেন এই মুহূর্তে আমার কাছে সেই রকম কোনো ব্যবস্থা নেই আমি তোমাদের দেখাতে পারবো ভালোভাবে, তাও আমি চেষ্টা করছি। এখানে এবার আমি একটা মার্কিং নেব, এখান থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন। যেহেতু আমাদের মেয়েদের শোল্ডারটা একটু নিচু থাকে, ছেলেদের মতো স্ট্রেট থাকে না, সে কারণে এখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউনে একটা মার্কিং করব। এটা আমি এখানে শোল্ডারের যেখানে আর্মহোলে সার্কেল দিয়েছি সেখান থেকে ডাউনটা করব। এখানে আমি 1/2 ইঞ্চি মার্কিং করে নিয়েছি। এবার এই দাগের সাথে এই দাগটাকে জুড়ে দেব, এই দাগটাকে জুড়ে দেব, লাইনটাকে আমি জুড়ে দিয়েছি। এবার আমি গলাটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, তোমাদের সেট করে দেখাচ্ছি। দেখো পিঠটা কত সুন্দর লাগছে, পুরো সার্কেল, এক সাইডে সার্কেল আর এক সাইডে ওয়েভিং এতে দেওয়া আছে। তোমরা দেখে জানিও, আর আমার কাছ থেকে কাটিং সেলাই শেখার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারো।